আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মুডি ডার্ক গ্রিন টোন অ্যান্ড প্রিসেট। তো এই প্রিসেটটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এডিটটি করার জন্য লাইটরুম অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটির প্রিমিয়াম ভার্সনটি ইউজ করলে সবথেকে বেশি ভালো হয়। সো লাইটরুম অ্যাপ্লিকেশনটির প্রিমিয়াম ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়ে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে খুব সহজেই লাইটরুম অ্যাপ্লিকেশনটির প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের পিকচারটি কত সুন্দরভাবে ডার্ক মুডি গ্রিন টোনে পরিণত হয়েছে। সো আপনারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে এই ধরনের এডিটিং করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে পিকচারটি শেয়ার করে নিয়ে যেতে হবে লাইটরুম অ্যাপ্লিকেশনে। এর জন্য আমাদের এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, করার পর এদিকে সোয়াইপ করতে হবে। করার পর দেখতে পারতেছেন অ্যাড টু এলআর, এখানে আমরা ক্লিক করলে পিকচারটি অ্যাড হয়ে যাবে। ভিউয়ার্স, লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে পিকচারটি ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো হয়েছে। তো নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে। সো আপনারা এখান থেকে দেখতে পারতেছেন লাইট অপশন, এখানে ক্লিক করবেন। করার পর আমাদের পিকচারটি যেহেতু খুবই লো কোয়ালিটির, সো আমরা এই লো কোয়ালিটির পিকচারটিকে একটু হাই কোয়ালিটিতে নেওয়ার জন্য সিম্পলি আমরা এই লাইট অপশনে ক্লিক করব। করার পর এদিকে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আমরা ব্ল্যাকসটা কমিয়ে দিব। তো ব্ল্যাকসটা কমিয়ে দিলে দেখতে পারতেছেন আমাদের পিকচারটি আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো ব্ল্যাকসের কাজ হচ্ছে আপনার যেখানে যেখানে অলরেডি কালো আছে সেখানেই কালো হবে, আর যেখানে আপনাদের হোয়াইট আছে সেখানে হোয়াইটই থাকবে। সো ব্ল্যাকসটার কাজই এটা। সো তারপর উপরে দেখতে পারতেছেন হোয়াইট, তো হোয়াইট ব্যালেন্সটা একটু কমিয়ে নিলে আমাদের হোয়াইটটাও ব্যালেন্সে চলে আসবে। দেন আপনারা শ্যাডোসটা একটু বাড়িয়ে দিতে পারেন, দিলে আপনাদের যেখানে যেখানে অতিরিক্ত ছায়া আছে সেখানে একটু ভালোভাবে হোয়াইট হয়ে যাবে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট, এটা আমরা একটু কমিয়ে দিব, দিলে আমাদের যেখানে অতিরিক্ত আলো আছে সেখানে আমাদের এটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে। তারপর আমাদের উপরে কন্ট্রাস্ট দেখতে পারতেছেন, এটা একটু বাড়িয়ে দিলে আমাদের পিকচারটা ভালোভাবে ক্লিয়ার হবে। দেন আমাদের একটু এক্সপোজার কমিয়ে নিলেও নিতে পারেন। তারপর পরবর্তীতে যে অপশনটা আছে কালার অপশন, এখানে ক্লিক করবেন। করার পর নিচে সোয়াইপ করে ভিব্রেন্স দেখতে পারতেছেন, এটা একটু বাড়িয়ে দিবেন। তো এটা বাড়িয়ে দিলে আমাদের যেখানে যেখানে আলোগুলো মানে কম বেশি আছে সেখানে আমাদের এটা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো তারপর উপরে মিক্স অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফেসের কালারটা সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ আমাদের ফেসটা আগে ভালোভাবে এডিটিং করতে হবে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা। সো আমরা আগে ফেসের যেহেতু এডিটিং করব, সেজন্য আমরা ফেসের যে কালার অরেঞ্জ কালার, আমরা এখানে এই অরেঞ্জ কালারে আগে ক্লিক করব। করার পর আমাদের স্যাচুরেশনটা একটু কমিয়ে দিতে হবে, দিলে আমাদের ফেসে থেকে যে রঙটা আছে সেটা একটু ব্যালেন্সে চলে আসবে। দেন আমরা লুমিয়াসটা বাড়িয়ে দিলে ফেসটা একটু হোয়াইট হবে। তো দেখতে পারতেছেন আপনাদের পিকচার অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে নেবেন। তো এটা নেওয়ার পর আপনারা পরবর্তীতে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা এডিট করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে গ্রিন কালার, অথবা আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে সেই কালারে ক্লিক করবেন। তো আমার যেহেতু এখানে গ্রিন আছে, সো আমরা এই গ্রিন কালারে ক্লিক করব। করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডের গ্রিন কালারটা আমরা ডার্ক করতে চাই, সেটার জন্য আমাদের আগে লুমিয়াসটা কমিয়ে দিতে হবে, দিলেই দেখতে পারতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে। দেন আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ডিপ করার জন্য উপরের হিউটাকে ধরে আপনারা এইদিকে একটু নিয়ে আসবেন। তো আপনারা এটা প্রয়োজন অনুসারে নেবেন। তো আমি এটা 75-এ রেখে দিব। দেওয়ার পর স্যাচুরেশনটা চাইলে আপনারা একটু কমিয়ে নিতে পারেন। তো তারপর দেখতে পারতেছেন ইয়েলো কালার, তো আমাদের যেহেতু ইয়েলোর পরেই গ্রিন হয়, সো আমরা ইয়েলোটাতে ক্লিক করে আমরা একটু গ্রিনটা বাড়িয়ে নিব। তো আমরা গ্রিনের দিকে নিয়ে যাচ্ছি, নিলেই দেখতে পারতেছেন আরও সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেন আমরা এটা আরও একটু লুমিয়াস কমিয়ে দিব, দিলেই দেখতে পারতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ডার্ক হয়ে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিতে। সো আপনারা এভাবে করে নেবেন। তারপর আপনারা চাইলে আপনাদের যে শার্টের কালার এটা পরিবর্তন করার জন্য সিম্পলি আপনারা ব্লুতে ক্লিক করবেন, যেহেতু আমাদের ব্লু কালার শার্টের। সো আমরা ব্লুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি, আপনারা চাইলে এটা অ্যাশ করেও নিতে পারেন অথবা ব্লু রাখতে পারেন। তো আমি এরকমই রাখতেছি। রাখার পর এটার চাইলে আপনারা একটু লুমিয়াস কমিয়ে নিলে এটা ডার্ক হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের ফেসটা আরও একটু হোয়াইট করলে মনে হয় ভালো হবে। সো আমরা হোয়াইট করার জন্য আবারও ফেসের কালারে ক্লিক করে আমরা একটু হোয়াইট করে নিব। তারপর সিম্পলি আমরা ডান অপশনে ক্লিক করব। করার পর পরবর্তীতে যে অপশনটা দেখতে পারতেছেন ইফেক্ট, এখানে ক্লিক করবেন। করার পর আমরা এটার একটু ক্ল্যারিটি কমিয়ে দিব, দিলে আমাদের একটা সুইট টোন আসবে। দেন আমরা টেক্সচারটা বাড়িয়ে দিব। টেক্সচারটা আপনাদের পিকচার অনুযায়ী বাড়িয়ে নেবেন, অথবা চাইলে আপনারা ক্ল্যারিটিটা বাড়িয়ে নিতে পারেন। তো আপনারা চাইলে এটা আপনাদের নিজের মনের মতো করে নিতে পারবেন। তারপর আপনারা ডিহেসটা একটু বাড়িয়ে দিবেন। তারপর নিচে দেখতে পারতেছেন ভিগনেট অপশন, এখানে আপনারা এটা একটু কমিয়ে দিবেন। তো দিলে দেখতে পারতেছেন আপনার পিকচারটি সুন্দরভাবে ডার্ক হয়ে যাচ্ছে সাইডগুলো। দেন আপনারা মিড পয়েন্টটাকে একটু মাঝামাঝি অপশনে রাখবেন। যদি আপনারা ভিগনেটটা একটু বাড়িয়ে নেন, তাহলে আপনাদের এটার মাঝামাঝি অপশনে রাখতে হবে মিড পয়েন্টটা, তাহলে আর ফিনিশিং হয়ে যাবে। দেন আপনারা ফেদারটা একটু বাড়িয়ে নিতে পারেন, নিলেই আপনাদের ফিনিশিংভাবে সাইডগুলো হয়ে যাবে। দেন আপনারা ডিটেল অপশনে ক্লিক করে শার্পিংটা বাড়িয়ে দেওয়ার পর আপনারা জুম আউট করে নেবেন পিকচারটা। তো দেখার পর আপনারা নিচে গিয়ে আরও এগুলো কমানো বাড়ানো করতে পারেন, বাট আমি এগুলো করবো না, তাহলে পিকচার হয়তো বা লো কোয়ালিটিতে হয়ে যাবে। দেন আপনারা পিকচারটির আরও অনেক জায়গা যেহেতু লাইট কালার, সো আপনারা এটা কীভাবে আরও ডার্ক করবেন, এর জন্য আপনাদের লাইটরুম প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে।
তো আপনারা প্রিমিয়াম ভার্সনটি ইউজ করবেন। তো এখানে দেখতে পারতেছেন প্রিমিয়াম ভার্সনটিতে মাস্কিং অপশনটা আনলক আছে, সো আপনারা এই মাস্কিং অপশনে ক্লিক করবেন। করার পর প্লাস অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে আমাদের একটা ব্রাশ অপশনটি সিলেক্ট করতে হবে। করার পর আমাদের পিকচারটিকে হালকা জুম করে নিতে হবে। নেওয়ার পর আমাদের পিকচারে যেখানে অতিরিক্ত লাইট আছে সেখানে আমরা হাত দিয়ে এভাবে ড্র করে নিয়ে নিব। তো এভাবে ড্র করে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের লাইট কালারের যে জায়গাগুলো আছে সেখানে আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছেন নিচে লাইট অপশন, এখানে ক্লিক করতে হবে। করার পর আমাদের এখানে এক্সপোজার কমিয়ে দিলে দেখতে পারবেন আমাদের পিকচারটি সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেছে। তো তারপর আপনারা সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনারা যদি চান এখানে একটা সূর্য অ্যাড করার জন্য, তো তাহলে আপনাদের আবার ওই সিলেক্টিভ অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের আবার ওই প্লাস অপশনে ক্লিক করে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা নিতে হবে। তো নেওয়ার পর আপনাদের সিম্পলি এখানে একটা সিলেক্ট অপশন করতে হবে। করার পর আপনাদের এই অপশনটিতে আপনাদের নিয়ে আসতে হবে। আসার পর সিম্পলি নিচে লাইট অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে এক্সপোজার একটু বাড়িয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা এই কালার অপশনে ক্লিক করে টেম্পারেচারটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিবেন। দিয়ে আপনাদের এই সিলেক্টিভটাকে সুন্দরভাবে ছোট বড় করে নেবেন। দেখতে পারতেছেন আমাদের হয়ে গেছে সিলেক্ট। তো এখন আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমাদের পিকচারটি মুডি ডার্ক গ্রিন টোনে পরিণত হয়ে গেছে। তো আপনারা যদি চান যে ফেস স্মুথিং অথবা ফেস রিটাচিং কীভাবে করে, তো এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখে খুব সহজেই আপনারা আপনাদের ফেস অথবা স্কিন রিটাচিং করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।